সবাইকে সুপ্রভাত এবং নমস্কার জানিয়ে আমি আরও একটা নতুন বড় রান্নার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হলো তালের বড়া আমি বানাতে চলেছি। দেখুন, তা প্রথমে দুটো তাল আনা হয়েছিল, সেই দুটো তালকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে সেইগুলোকে দেখুন আমি খোসাগুলো আগে একে একে ছাড়িয়ে নিচ্ছি। তালের বড়া করতে ভীষণ ঝামেলা, তবু আমার কাছে তো তেমন মনে হয় না। আমি এর আগেও বানিয়েছি, কিন্তু সেইভাবে করা হয় না, মানে অনেক বছর আমি করি না। মনে করুন এই বছর 7-8 তো করেই না আমি, কারণ এখন তেমন করা হয়ে ওঠে না। যাই হোক, এই যে দেখুন ইয়েগুলো খোসাগুলোকে একে একে সব ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমাদের এইখানে প্রচণ্ড নেটের প্রবলেম, মানে বিশেষ করে আমাদের ঘরে নেটই পায় না। এবার সেই জন্যই আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না, ভিডিও তুললেও আমি টাইম মতো করতে পারি না। তারপরে আমার বাবারও পড়াশোনা থাকে, সেই পড়াশোনাও এবার আমি যদি ফোন নিয়ে ব্যস্ত থাকি তাহলে ও কি করবে। ওর কারণেই আমি ফোন বেশি ইউজও করতে পারি না। আবার ওরও ফোনের মধ্যে পড়াগুলো থাকে, ও পড়াশোনা করে ফোন দিয়ে। যাই হোক, এই যে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে এই যে দেখুন মানে এক একটা তাল থেকে 3টে করে আটি আর কি মানে বেরিয়েছে দেখুন আর কি। যাই হোক, এই যে সব আগে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই আটিগুলোকে আমি একটু একটু জল দিয়ে কষিয়ে মানে নরম করে নিচ্ছি, হাত দিয়ে কষলে কষলে দেখুন। যাই হোক, সবাই জানে তালের বড়া করতে মোটামুটি, তবুও আমি একটু ছাড়লাম, আমার মনে হলো যে একটু ভিডিওটা বানাই। তা এটা কিছুদিন আগেই আনা হয়েছে তালটা, মানে আস্তে আস্তে যে করেছি দেখুন তালের ইয়েগুলোকে আটিগুলোকে নরম কষলে কষলে একে একে করে নিচ্ছি। যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম যে এবার আমি তো ফোনটা পাই না, কাছে পেলেও আমি দেখি না, যার জন্য আমি ভিডিও করতে পারি, করে তুলে রাখলেও আমি ভিডিওগুলো আপলোড করতে পারি না। নেটের প্রবলেম তো আছেই, তার মধ্যে আমার বাবায়ের পড়াশোনাও এখন একটু উঁচু ক্লাসে উঠেছে, যার কারণে আমি যখন তখন মন করলেও আর কি পারি না আর কি, সেই জন্যই করি না। যাক গিয়ে আমি যেইটুকুনি কম বেশি পারি অল্প অল্প করে করার চেষ্টা করি। যাই হোক, দেখুন এইবার সেই আটিগুলোকে এইবার ঘষুনিতে আমি এই যে ঘষে নিচ্ছি। দেখুন ভালোই পড়ছে মোটামুটি, অনেক সময় লেগেছিল, তো এত তো ভিডিও তোলা যায় না, যেইটুকুনি সম্ভব হয়েছে সেইটুকুনি করেছি, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ থাকে না, আমি নিজেই যেইটুকুনি পারি করি। এই যে দেখুন অনেক কিছুতেই এইরকম, কেউ ঝুড়িতে ঘষে, কেউ হলো তাল ঘষুনি কিনতেও পাওয়া যায়। আমি আমাদের এই যেটা একটা স্টিলের আছে আর কি ঘষুনি, সেটার মধ্যেই এই যে তালগুলো ঘষে নিচ্ছি। এই যে দেখুন একে একে সব ঘষে যে বের করে নিয়েছি, দিয়ে তারপরে একটা নেটে আর কি নেটের কাপড়ে আমি সেই তালটাকে দিয়ে ঝুলিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, ঘন্টাখানেকের জন্য, কারণ যদি তেতো হয়ে থাকে তালটা তাহলে একটু একটু করে ফোঁটা ফোঁটা করে এই যে তিতকুটে ভাবটা সরে যাবে। তারপরে দেখুন এইগুলোকে ময়দা, সুজি, মৌরি, চিনি, লবণ একটু তারপরে দিয়ে এইগুলোকে আমি একসঙ্গে মেখে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ, আধ ঘন্টা মতো করে নিয়ে তারপরে এই যে তেলটা গরম করে মিডিয়াম আছে এই যে ভেজে যে গরম গরম তালের বড়া সবাই নিন। এই যে নমস্কার, আজ এই